আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে মাশরাফকে তার পাপা বার্থডে সারপ্রাইজ দিবে। তো মাশরাফ এখনও পর্যন্ত জানে না তার জন্য কি ওয়েট করছিল। মাশরাফের পাপা আমাকে ফোন দিয়ে বলেছিল যে নিচে নামার জন্য, সে মাশরাফের জন্য বাইক নিয়ে এসেছে। তো আমি মাশরাফকে বললাম যে চলো আমরা নিচে যাই, তোমার পাপা আসছে। তো সে ভাবলো যে আমরা তো মাঝে মধ্যে এরকম ওর পাপা আসার আগে নিচে যাই, গিয়ে আমরা কিছু একটা খেয়ে আসি, ঝালমুড়ি অথবা ফুচকা। তো তার জন্য সেও চলে আসলো আমার সাথে সাথে। আর আমি অবশ্য রেডি হইনি, যেহেতু আমরা নিচেই যাব আমাদের বাসার নিচের গ্যারেজে, তার জন্য আমি আর বোরকাও পরিনি। এরপরে সে আমাকে বারবার বলছিল যে পাপা কোথায়, পাপা কোথায়, আর সে আমার থেকে আমার ডলটা নিয়ে নিল। আর তার হাতে ছিল আমাদের একটা লাইটের রিমোট, সে এটাকে ফোন বানিয়েছে। আর সে ফোনে তার পাপার সাথে কথা বলছিল যে হ্যাঁ পাপা আমরা আসছি এভাবে। আর এদিকে আমি দেখছিলাম যে অপূর্ব এখনও দেখছিলাম না তাকে। আমি 1-2 মিনিট ওয়েট করার পর দেখলাম যে সে এসেছে। আসলে সে আসার আগেই ফোন দিয়েছিল যাতে আমরা আগে নেমে যাই। এই তো মাশরাফের পাপা মাশরাফের সবথেকে প্রিয় একটা বাইক নিয়ে এসছে। মাশরাফ অনেক দিন থেকেই বলছিল সে বাইক কিনবে, বাইক কিনবে। এর মধ্যে আমরা তাকে বাইকে উঠিয়েওছি। সে কিন্তু ভয় পাচ্ছিল। এজন্য তার পাপা বলল যে আরও কয় মাস পরে নিব। বাট সে এভরিডে তার পাপা বাইরে থেকে আসলে সে বলে, "পাপা আমার বাইক কই? আমার বাইক কই?" তাই তার বাবা বলছে যে থাক, ও আস্তে আস্তে ভয় কেটে যাবে, একটা বাইক ওকে কিনেই দিই। ও যেহেতু প্রতিদিন বলে আমার কাছে ভালো লাগে না। মানে কেন জানি মনে হয় যে আমি কিনে দিতে পারছি না মনে হচ্ছে। বাট উম আসলে সব বাবারাই বোধহয় এরকমই। মানে সন্তান কিছু একটা চাইলে তাকে সেটা দিতেই হবে। আমাদের আব্বু কখনো আমাদেরকে অভাব দেখায়নি। মানে সবসময় যা চেয়েছি তাই পেয়েছি। এখন মাশরাফের পাপাও মাশরাফে যা চায় তাই তাকে এনে দেয়। মানে ও কিছু চাইতে দেরি হয় কিন্তু ওর জন্য আনতে দেরি হয় না। এটা তার বার্থডে গিফট। আসলে আমরা সবাই তো বেবিদেরকে কম বেশি সব কিছুই কিনে দেওয়ার চেষ্টা করি। বাট যদি ওই গিফটগুলা কোনো একটা অকেশনে দেন তাহলে বেবিরা আসলে একটা খুশি হয়। যেমন ধরেন আপনি বেবিকে কিছু একটা কিনে দিলেন বাট তার বার্থডেতে কিছু দিলেন না। তাহলে বেবি মনে করে কি তার আশেপাশের সব বেবিদেরকে তাদের বাবা-মায়েরা বার্থডেতে সারপ্রাইজ করে অথবা গিফট করে, কিন্তু তার বাবা-মা তাকে দেয় না। আসলে যে তার বাবা-মা তাকে বার্থডের আগে পরে দেয় সেটা তাদের আসলে মনে থাকে না। বেবিরা তো এরকমই, তাই না? আগে আমাদেরও এমনটাই মনে হতো। তার জন্য আমরা ট্রাই করি ওর প্রতি বছর জন্মদিনে তাকে কিছু না কিছু কিনে দিতে, যেটা ওকে কিনে দিতেই হবে। তাই আমরা ওই যে বার্থডেটা মানে উপলক্ষ করে দিই তাকে। তাহলে সেও ভাববে যে তাকে আমরা এটা বার্থডেতে গিফট করেছি। এই গিফটটা তাকে আমরা আগেও কিনে দিতে পারতাম অথবা আরও 4-5 মাস পরেও কিনে দিতে পারতাম। কিন্তু সে ভাবতো তাকে আমরা বার্থডেতে কিছুই দিইনি। এর জন্য আমি তার পাপাকে বলেছিলাম তার বার্থডে আসুক। আসলে ওর বার্থডের সময় তো আমরা বাড়িতে ছিলাম। তো তখন আর কিছু করা হয়নি। এর জন্য এখন তার জন্য গিফটটা নিয়ে আসা হয়েছে। তো পরদিন সন্ধ্যাবেলায় আমি তাকে নাস্তা দিই পাস্তা আর সাথে একটু চিকেন ভাজা। তার জন্য আর আমি রান্না করিনি। আর আমার জন্য একটু ঝাল ঝাল করে পাস্তা রান্না করেছিলাম। এরপর দিন দুপুরবেলা আমি মাছের মাথা ভাজি করি। মানে রান্না করছিলাম সাথে মাছের মাথা ২ টা ভাজি করি। আমিও যেহেতু মাছের মাথা পছন্দ করি আর মাশরাফি মাছের চোখ পছন্দ করে। যাই হোক, ও মাছের মাথার মধ্যে যে সফট কিছু জিনিস থাকে ওগুলা সে খেতে পছন্দ করে। তার জন্য আমরা দুজনে একসাথে খেলাম। এরপরে আজকে মাশরাফিকে আমরা ছাদে নিয়ে যাব। যেহেতু বাইকটা আনার পরে তাকে নিয়ে ছাদে ওঠা হয়নি। আর আজকে যেহেতু ফ্রাইডে তাই ওর পাপা ওকে নিয়ে ছাদে যাবে। আমার কাছে মানে বাইকটা নেওয়া তারপরে ওকে কোলে নেওয়া খুবই প্যারা হয়ে যায়, পারি না আমি। তার জন্য আমি আর নেই। এখন তার পাপা তাকে ছাদে নিয়ে যাবে আর তার সাথে কিছু টাইম স্পেন্ড করবে। আসলে সে এত বেশি খুশি হয়েছে কি বলবো। সো সবাই আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে এভাবে আমরা তাকে হ্যাপি রাখতে পারি, সে যাতে সুস্থ থাকে, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে। আর আমাদেরকেও যাতে আল্লাহ আরও তৌফিক দান করে, আমাদের সন্তানকে আমরা যাতে আরও অনেক অনেক গিফট করতে পারি, তার যা যা চাওয়া সব কিছু যাতে আমরা পূরণ করতে পারি।
আমরাও দোয়া করি সকল বাবা-মার যাতে আল্লাহ এই তৌফিকটা দেয়, যাতে তার সন্তান যা চায় তাই দিতে পারে। আসলে এর থেকে বড় অ্যাচিভমেন্ট হয়তো আর কিছুই নেই। সন্তানকে খুশি রাখা, বাবা-মা হিসেবে সন্তানকে খুশি রাখার চাইতে বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয় না আর অন্য কিছু আছে। তো ছাদে আসার পর সে খুবই লজ্জা পাচ্ছিল। আশেপাশে অন্য বেবিদের সামনে সে বাইকটা চালাতেই চাচ্ছিল না। আমরা তাকে রিমোট দিয়ে চালাচ্ছিলাম, মানে সে নিজে থেকে চালাচ্ছিল না। তাকে রিমোট কন্ট্রোল করে চালাচ্ছিলাম। আর সে খুবই লজ্জা পাচ্ছিল। মানে কেন জানি না ও বাসায় খুবই চটপট করে, বাট কারো সামনে গেলে সে এত বেশি লজ্জা পায়, খুবই চুপচাপ হয়ে যায়। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক, অনেক থ্যাংকস। আল্লাহ হাফেজ।